মাধবীর রোজনাম চায় আপনাদের স্বাগত। আজকে আমার নাতনি এখন স্কুলে যাচ্ছে। এখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে। ও এখন রেডি হয়ে গেছে, ওর মা রেডি করেই ওকে নিয়ে যাচ্ছে। তা ও তার আগে আমাকে একটু স্কুলে কি নাচ শেখায়। ওদের 15ই আগস্টে ওদের নাচ ফাচ হবে, হয়তো সেইগুলোই ও তো এখন প্লে গ্রুপে পড়ে। ওদের থেকে যারা একটু বড় তাদের নাচ হয়তো দেখে, ও করছে কিনা আমরা কিছু তো বুঝতে পারি না। 15ই আগস্টের দিন অবশ্য বোঝা যাবে। ওকে বলেছে ভগৎ সিং করে সাজিয়ে নিয়ে যেতে। তো যদি ভগৎ সিং সাজিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে ও যদি সাজে, ও খুব মুডি, ওকে সাজানো যায় না, ওর চুল আসানো যায় না, ওর কিচ্ছু করা যায় না, জোর জবস্তি সব কিছু ওর সাথে জোর জবস্তি করে আমাদের করতে হয়। ভীষণ দুষ্টু, মানে জামাটা প্যান্টটা পরাতে ওর মা একবার ওই ঘর আর এই ঘর ছোটাছুটি করে সবাই। আমি তো আর পারি না। যাই হোক, ওরা এখন স্কুলে যাচ্ছে, ওর বাবা ওদের পৌঁছে দিয়ে চলে যাবে অন্য কাজে, আর ওর মা ওখানে বসে থাকে। এবার ওর যখন ছুটি হয় তখন নিয়ে চলে আসে। তখন ছুটি হয়েও গেছে, এখন বেশিক্ষণ না, 2 ঘন্টাও রাখেন কিনা সন্দেহ। ওই 1-2 ঘন্টা কোনো দিন কাঁদে, প্রতিদিনই গিয়ে কাঁদে প্রায়। এখন আর কান্নাটা বলছে কাঁদছে না, কি জানি, আমাকে হয়তো বলছে যে কাঁদছে না, কাঁদে হয়তো। কিন্তু আসে খুব হাসতে হাসতে, যায়ও খুব হাসতে হাসতে। যখন স্কুলে যায় খুব মজা করে যায়, দেখে মনে হয় না। ও যখন স্কুলে যায় তখন শুধু বলে বাজারে যাচ্ছি বাজারে, এই বলে যায়। কিন্তু স্কুলে গিয়ে কী করে, তারপরে ওর মা আমাকে আর বলে না যে কান্নাকাটি করে কি করে না। আর খুব কষ্ট লাগে, এত ছোট বয়সে তো আমাদের পড়াশোনার কোনো রকম ইয়েই নেই। ওদেরও অবশ্য পড়াশোনা হয় না, ওখানে খেলাধুলাই বেশি হয়। ওদের নানা রকম স্লিপ আছে, ওই স্লিপ কাটে, তারপর গাড়ি আছে, গাড়িতে খেলনা করে। ওকে সব সময় ধরে বেঁধে সব কিছু করাতে হয়। স্কুল থেকে এসছে, প্যান্টে হিসু করে দিয়েছে। এই হাগিস পরিয়ে দিলে বলে যে হাগিস পরাবেন না, আমরা হিসু করিয়ে দেবো, পটি করিয়ে দেবো। এই ওদের এখন জল খাওয়ার জন্য 2টো পরোটা করে দিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার ওরা একটু খাবে। তা আমাদের পরোটা খাওয়া হয়ে গেছে, আর ওই তেলেই আবার করছি, যার জন্য দেখুন তেলটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। আর আমি পরোটা বেলি আটা দিয়েই, আমি তেল দিয়ে বেলতে পারি না, ব্যাকাতেরা হয়, ওই জন্য আটা দিয়েই বেলি। অসুবিধা কিছু হয় না, তেলটা একটু নষ্ট হয়ে যায় এই আর কি। তা আজকে পরোটা করছি, আগে কয়েকটা করা আছে এই যে, আর পরোটা করে দিচ্ছি। ওরা এখন খাবে, তারপরে খাওয়া দাওয়া করুক, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। আর আপনারা সবাই কেমন আছেন আবার বলছি, আমার চ্যানেলে আপনারা এসে ভিজিট করবেন, দেখবেন, থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার যা করণীয় তা করবেন। ওই স্কুল থেকে ওর এক বান্ধবীর মা এই কেকটা নিজের হাতে তৈরি করে ওকে গিফট করেছে। তা ও নিয়ে এসে আমাকে দিয়েছে। আমি পরোটা করছিলাম, পরোটা কত উপহার আসছে আস্তে আস্তে। এটা আমার নাতনির বান্ধবীর মা বানিয়েছে, নাতনিকে আমি দেখাতে পারছি না, উলুলু আছে বলে। দেবশ্রুতির মা দিয়েছে কেকটা নিজের হাতে তৈরি করে। বাহ, দেখি খোলো তো একটু। আর কে এসছে? এখানটা গর্ত করে দিচ্ছে, চেরিগুলো তুলে নিচ্ছে সব। এসেছি, তারপরে কাজও করছি ঘরে অনেক।